আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন? আজকে দেখাবো আমি লাউ রান্না ডিম দিয়ে। সরিষার তেল কড়াইয়ে দিয়ে নিলাম, ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নিব। ডিম দিয়ে লাউ রান্না খুবই মজাদার একটি খাবার। আমি মূলত পরিবারের জন্য যেটা রান্না করি সেটাই আপনাদের সামনে শেয়ার করি। ডিম ভাজা হয়ে গেছে, আমি কড়ার ভেতরে কিছুটা পানি দিয়ে নিলাম যাতে লাউটা সিদ্ধ হয়। এর ভিতর হলুদ লবণ দিয়ে নিলাম। আমি আগেই পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি করে রেখেছিলাম। আমি এবার সেগুলো এর ভিতর দিয়ে নিব, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আজকে আমি লাউ রান্না করছি সম্পূর্ণ ভিন্ন রকম পদ্ধতিতে। আপনারা এভাবে লাউ রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি আগেই লাউ এবং আলু কেটে ধুয়ে রেখেছিলাম। এবার এই লাউ আলুটা আমি দিয়ে দেব কড়াইয়ের ভেতরে। লাউ আলুটা একটু নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। লাউ আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিলাম। লাউ আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার সুন্দরভাবে নাড়িয়ে দিলাম। আমি চামচের সাহায্যে ভালোভাবে ঘেঁটে দিচ্ছি যাতে ঝোলটা ঘন হয়। আমি এই তরকারিতে আগে তেল দিইনি, এখন তেলটা দিয়ে নিলাম। সরিষার তেল দিলাম কড়াইতে। কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলো ভাজবেন যাতে পুড়ে না যায়। এভাবে লাল লাল হয়ে গেলে তরকারিটা পেঁয়াজ কুচির মধ্যে ঢেলে দেবেন। তরকারিটা নেড়ে চেড়ে এর ভিতরে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিব সুন্দরভাবে। লাউটি নিজেদের গাছেরই, খুবই জালি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। টাটকা সবজি রাঁধতেও যেমন ভালো লাগে, খেতেও তেমন ভালোই লাগে। আপনারা এভাবে ডিম দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখবেন। ডিমের উপরে আমি কিছুটা ধনেপাতা দিয়ে নিলাম। যাদের ধনেপাতা পছন্দ তারা এই শীতকালে ধনেপাতা পরিবারের রান্না বান্নার ফাঁকে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। ভালো লাগলে আমার ভিডিওটা সাপোর্ট করবেন। আপনারা যারা ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন তারা লাইক কমেন্টস শেয়ার করবেন। রেডি হয়ে গেছে আমার ডিম দিয়ে নতুন আলু দিয়ে লাউয়ের তরকারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।